ভরা বর্ষায় গ্রাম বাংলা এক নতুন রূপ লাভ করে। টানা কয়েকদিনের বৃষ্টিতে ভরে গিয়েছে গ্রামের মাঠঘাট। গ্রামীণ মেঠোপথগুলো হয়ে উঠেছে কর্দমাক্ত। রাস্তার ধারে গাছগুলো হয়ে উঠেছে আরও সবুজ এবং প্রাণবন্ত। এরকম একটি বর্ষা ঋতুতে সবুজ গাছপালার ছায়া ঢাকা গ্রামের মেঠোপথ ধরে আজ আমাদের গন্তব্য গ্রাম বাংলার অসাধারণ সুন্দর একটি গ্রামীণ হাটে। প্রকৃতির কোলে গড়ে ওঠা গ্রামের মানুষের কোলাহলে মুখরিত গ্রামীণ এই হাটের দৃশ্য আর বর্ষা ঋতুর সৌন্দর্য নিয়ে সাজানো এই গ্রামীণ পরিবেশ নিয়েই আজকের এই আয়োজন। প্রকৃতির পালাবদলে আষাঢ় শ্রাবণ এই 2 মাস বর্ষাকাল। গ্রীষ্মের তীব্র দাবদাহে পুড়ে যাওয়া প্রকৃতিতে বর্ষা নিয়ে আসে স্নিগ্ধতার পরশ ও সজীবতা। আবহমান বাংলার সমৃদ্ধ প্রকৃতির এক অবারিত দান বলা হয় এই বর্ষাকালকে। গ্রীষ্মের প্রচণ্ড তাপদাহকে বিদায় জানিয়ে বর্ষার আগমনে প্রকৃতি যেন ফিরে পায় তার হারানো প্রাণ। আকাশ জুড়ে মেঘের ঘনঘটা, ঝরে পড়া বৃষ্টির ধারা আর চারপাশে বৃষ্টি ধোয়া সবুজ প্রকৃতি সব মিলিয়ে বাংলার প্রকৃতি সেজে ওঠে এক নতুন রূপে। বৃষ্টির জলে ধুয়ে মুছে প্রকৃতি যেন নতুন করে প্রাণ ফিরে পায়। নদীনালা, খালবিল, মাঠঘাট আর গাছপালায় ছড়িয়ে পড়ে সজীবতার ছোঁয়া। বর্ষার এই মনোরম দৃশ্য দেখে চোখ জুড়িয়ে যায় আর প্রকৃতির অপরূপ সৌন্দর্যে মন ভরে ওঠে এক অনাবিল আনন্দে। এমনই সুন্দর বর্ষাকালীন গ্রামীণ সৌন্দর্য উপভোগ করার মধ্যে দিয়ে গ্রামের মেঠোপথ ধরে গ্রামের মানুষের সাথে আমাদের যাত্রা শুরু হয় সাপ্তাহিক বাঘাইতলা হাটের দিকে। ভরা বর্ষা ঋতুতে গ্রামীণ এই হাট যেন ভরে উঠেছে নানা প্রকার টাটকা শাকসবজি, মুখরোচক খাবার আর গ্রামীণ জীবনের ব্যস্ততায়। সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আপনাদের যে গ্রামীণ হাটের দৃশ্যটি দেখাবো সেই গ্রামীণ হাটের নাম হচ্ছে বাঘাইতলা হাট। একেবারে গ্রামীণ পরিবেশে অসাধারণ সুন্দর সীমান্তবর্তী এই হাটটি ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার ভুবনকুড়া ইউনিয়নে অবস্থিত। একেবারে গ্রামীণ পরিবেশের হাট। তো সুপ্রিয় ভিউয়ার্স, আসুন আমরা সেই বাঘাইতলা হাটের দৃশ্যগুলো উপভোগ করি। শ্রাবণের বৃষ্টি ভেজা প্রকৃতিতে 1 কাপ গরম ধোয়া ওঠা চা পান করে নেমে পড়লাম বাঘাইতলা গ্রামীণ হাটের দৃশ্য ধারণের জন্য। কিছুক্ষণ আগের মুষলধারের বৃষ্টিতে হাট প্রাঙ্গণ একেবারে ভিজে একাকার। বৃষ্টির দিন হলেও বাঘাইতলা হাটে যেন কোলাহলের কোনো কমতি নেই। সেই সকাল থেকেই গ্রামের মানুষ আসছেন এই হাটে। গ্রামীণ হাটের দিন হওয়ার কারণে নানা ধরনের মুখরোচক খাবারের দোকান বসেছে এই হাটে। সেই দোকানগুলোর মধ্যে একটি দোকানে বিক্রি হচ্ছে ছোলা বুট আর মুড়ি মাখা। বৃষ্টির দিনে গ্রামীণ হাটে বসে খাওয়া মুড়ি, চানাচুর আর ছোলা বুটের এই স্বাদ বলে শেষ করা যাবে না। ঝাল স্বাদের খাবারের পাশাপাশি বাঘাইতলা হাটে পাওয়া যায় নানা প্রকার মিষ্টি জাতীয় খাবার। রসে ডুবে থাকা মিষ্টি, আমিত্তি আর গজার দোকানগুলো তাই তো হাটের সময় জুড়ে ভিড় লেগেই থাকে।
গ্রাম বাংলা তথা গ্রামীণ আবেশে গড়ে ওঠা এই বাঘাইতলা গ্রামীণ হাটটি ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার ভুবনকুড়া ইউনিয়নে অবস্থিত গ্রামীণ জনপদের সীমান্তবর্তী একটি গ্রাম্য হাট। সপ্তাহের প্রতি শনিবার এই একটি দিন এখানে হাটবার। হাটের দিন হওয়ার কারণে সেই সকাল থেকেই এই জনপদের মানুষ আসতে শুরু করেন এই হাটে। তবে দুপুরের পর এই হাট আরও জমজমাট হয়ে ওঠে। অপরূপ সৌন্দর্যে ভরা গ্রামের এই হাটের দৃশ্যগুলো যেন আমাদের মাটি ও মানুষের গল্প বলে বাংলার চিরচেনা গ্রামীণ জীবন, ঐতিহ্য আর মানুষের পারস্পরিক সম্প্রীতির কথা। খোলামেলা প্রকৃতির মাঝে গড়ে ওঠা এসব গ্রামীণ হাটে আজও মিশে রয়েছে বাংলার শেকড়ের টান। তাই তো এই গ্রামীণ হাটগুলো গ্রামীণ জনপদের মানুষের মিলনস্থল, তাদের লোকজ ঐতিহ্যের এক জীবন্ত প্রতিচ্ছবি হয়ে দাঁড়িয়ে রয়েছে। গ্রাম বাংলায় হারিয়ে যেতে বসা সেই চিরচেনা জীবনধারা, মাটি ও মানুষের এই সহজ সরল গল্পগুলো আপনাদের সামনে তুলে ধরাই আমাদের মূল উদ্দেশ্য। বর্ষায় বাংলার গ্রামীণ জনপদের অপরূপ রূপবৈচিত্র্য আর বাঘাইতলা গ্রামের এই ঐতিহ্যবাহী হাটের চিরচেনা দৃশ্যগুলো আশা করছি আপনাদের হৃদয় ছুঁয়ে যাবে। তাহলে আর দেরি না করে চলুন উপভোগ করি আজকের এই সুন্দর গ্রামীণ হাটের চিত্রগুলো। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা গ্রামীণ হাটে খুবই সুন্দর একটি দোকান পেয়ে গেলাম। এখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র রয়েছে, তার মধ্যে রয়েছে এই যে ছোলা বুট। চাচা, তাহলে 20 টাকার শুধু বুটই দিবেন? ও আচ্ছা, বুট, চানাচুর, মুড়ি সব মিলায়। আচ্ছা দেন তো। তো এই হাটে এই যে এখানে ছোলা বুট বিক্রি করা হচ্ছে, সেই সাথে রয়েছে চানাচুর, মুড়ি এবং পেঁয়াজ। তো খুবই ভালো লাগছে, আমরা এটা স্বাদ টেস্ট করলাম, তো খুবই ভালো লাগছে। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা ঝাল স্বাদের খাবার টেস্ট করে এখন চলে আসলাম। এই যে এখানে মিষ্টি জাতীয় বিভিন্ন ধরনের খাবার রয়েছে, রসে ডুবে থাকা মিষ্টি রয়েছে, সাথে আমিত্তি রয়েছে, আরও বিভিন্ন ধরনের ওই যে ওদিকে বুন্দি রয়েছে। সব মিলিয়ে অসাধারণ একটি গ্রামীণ হাটের দোকান। গ্রামীণ হাটে চাচা কি কিনবেন? কিছু কিনবার লাগে আসি, দেখি খাল্লা কিনবার তো দেনি। হাটকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের কাপড় চোপড় নিয়ে এসেছেন। দাম হলো 500।
এই মাসে আবার অর্ডার আছে। এখানে বিভিন্ন ধরনের কাপড় চোপড় রয়েছে। সাধারণত গ্রামীণ হাটের দিনগুলোতে এই ধরনের দোকানগুলো দেখা যায়। ওই কাকা তাহলে একটু সাইড হন ওই বাচ্চা দিতাম নাকি নাকি আমার তো মাংস দিবা 10 টাকা লাভ দেবে চলে চাচা কাপড় নিতে আসছেন হাটে? জি, কার জন্য নিবেন এটা? এটা চাষির জন্য? আমার ভাই বউ। ও আচ্ছা আচ্ছা, চাষির জন্য কিছু নিতে হবে না? না, আপনার চাষির আছে তো? চাষির আছে। যাক। একেবারে গ্রামীণ হাটে, গ্রাম বাংলার অসাধারণ সুন্দর হাট, সেই হাটে সবেমাত্র হাট জমে উঠতে শুরু করেছে। আমরা ছোট একটি কাপড়ের দোকান এসেছিলাম এবং এখানকার মানুষজন এই যে বেছে বেছে তাদের প্রয়োজন অনুসারে পরিবারের জন্য কাপড় চোপড় কিনে নিচ্ছেন। তো আপনাদের আরও কিছু দৃশ্য দেখাবো, তো চলুন আমরা হাটের আরও কিছু দৃশ্য উপভোগ করি। হাটের এদিকে বিভিন্ন ধরনের এই যে সুতা এবং দড়ি বিক্রি করা হচ্ছে। এটা কি এর সুতা চাচা? ও, জালের। ও আচ্ছা। তো এখন যেহেতু বর্ষাকাল, তাই চারিদিকে বর্ষার পানিতে মাছ ধরার কর্মযজ্ঞ চলছে এবং সেই মাছ ধরার জন্য এই যে জালের জন্য সুতা নেওয়া হচ্ছে। এটা কিরকম করে বিক্রি করেন? 300 টাকা কেজি। কত করে কেজি? আচ্ছা, জাল বিক্রি হয় না? মাছ মারার না, বেড়ার জাল আছে। মাছ মারার জালগুলো হয় যে এই বটগাছটা নেই। আপনারা কি নিতে আসছেন? সুতা নিয়ে জালের সুতা। কেমন মাছ পাওয়া যায় এখন আপনাদের এখানে? মাছ ভালোই পাওয়া যায়, বড় বড় মাছ পাওয়া যায়। বড় বড় মাছ। তো এটি মূলত একেবারে পাহাড়ের পাদদেশে অবস্থিত একটি গ্রামীণ হাট। তো পাহাড়ি ঢলে কিন্তু প্রচুর মাছ পাওয়া যাচ্ছে এখন গ্রামগুলোতে। বাঘাইতলা বাজারে এখানে এই যে বিভিন্ন ধরনের মুখরোচক খাবার বিক্রি করা হচ্ছে। দিদি গুলগুলি নিলেন? হ্যাঁ, কতটুকু নিলেন? গুলগুলা নিতেছি আধা কেজি আর জিলাপি নেবো 100। গুলগুলি আধা কেজি অর্থাৎ 500 গ্রাম এবং এই যে জিলাপি নিচ্ছেন 250 গ্রাম। আর এই যে এদিকে একেবারে গরম তেলে ভাজা হচ্ছে জিলাপি। ধ্যানের জন্যই তো দিতেছি আমরা। তো সুপ্রিয় ভিউয়ার্স, আপনাদের একটু আগে এই যে জিলাপি দেখালাম, ভাজা হচ্ছে এবং এই যে এখানে যে অনেকেই বাটি ভর্তি করে নিয়েছেন জিলাপি। হাটে আসলেই এটা স্বাদ উপভোগ করেন। কেমন লাগে এটা? ভালো লাগে, গুড়ের জিলাপি খুব ভালো। আমরা সবসময় খাই জিলাপি, শনিবারের দিন হলে বাজারে হাটে শনিবারের দিন হলেই হাটে এসে জিলাপি হাট করেন বা না করেন এটা খাইতেই হবে। এটা খাইতে হবে। লাইটটা ধরে দেবো, যাও লাইটটি ধরে লাইট ধরে দেবো।
প্রিয় দর্শক, এদিকে মূলত শাকসবজির বাজার। সেই শাকসবজির বাজারে এখানকার গৃহস্থ মানুষেরা তাদের উৎপাদিত নিজের ক্ষেতের বিভিন্ন ধরনের টাটকা ফসল নিয়ে বসেছেন। এই যে এক চাচা সবেমাত্র লাউ নিয়ে আসলেন, একেবারে ব্যাগ ভর্তি করে লাউ নিয়ে এসেছেন হাটে বিক্রির জন্য। দেখুন কি পরিমাণ টাটকা। কখন উঠাইছেন এটা গাছ থেকে চাচা? 60 করলেন চাচা? এই যে এই লাউটা 30 টাকা করে বিক্রি হয়ে গেল। চাচা সিদ্ধ হবে তো? সিদ্ধ গ্যারান্টি। অনেক লাউ নিয়ে এসেছেন, একেবারে নিজের গাছের সাইজ বুঝে কিন্তু এগুলো দাম নির্ধারণ করা হয়। আর এদিকে একটু আপনাদের দেখাই, এই যে একেবারে বাঁশের খাঁচাতে করে প্রচুর মুখী নিয়ে এসেছেন চাচা। চাচা কেমন আছেন? সব তো নিজের ক্ষেতে। হ্যাঁ, কেমন আবাদ হয়েছে এবার? মোটামুটি ভালোই হয়েছে। কত করে কেজি যাচ্ছে এখন বাজারে? 60 টাকা কেজি। তো এই যে কচুরমুখী 60 টাকা কেজি বিক্রি হচ্ছে। আরও কিছু সবজি আপনাদের এখন দেখাই, যে ক্যারেটে করে নিয়ে এসেছেন বিভিন্ন ধরনের সাইজের বেগুন, ঝন্টি বেগুন। কত করে কেজি বিক্রি হচ্ছে? চাচা নিয়ে এসেছেন কাঁচকলা। আর এই যে এদিকে কচুরলতি এবং পুঁই শাক নিয়ে বসেছেন ভাই, সাথে এই যে একেবারে টাটকা পেঁপে, গাছ থেকে কিছুক্ষণ আগে নিয়ে আসা একেবারে টাটকা পেঁপে। সব মিলিয়ে গ্রাম বাংলার যে হাট, সেই হাটের দৃশ্য কিন্তু আমরা এই বাঘাইতলা হাটে এসে দেখতে পেলাম। এবং এই বাঘাইতলা হাটটি ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার ভুবনকোড়া ইউনিয়নে অবস্থিত। যেখানে যে কচু কেটে পরিষ্কার করে বিক্রি করা হচ্ছে। চাচা বৃষ্টি ধরছিল আজকে? বৃষ্টি ধরছিল? বর্ষাকাল, সেই বর্ষাকালে গ্রামের মানুষজন এই যে ছাতা নিয়ে এসেছেন হাটে। হ্যাঁ, কাঁচামরিচ ভালো। সুপ্রিয় ভিউয়ার্স, এই যে এই চাচা কিন্তু ভিডিও দেখেন। হ্যাঁ, এই ভিডিওগুলো কিন্তু দেখেন। চাচা কেমন লাগে ভিডিওগুলো? অনেক ভালো, অনেক ভালো। এই যে আমরা যে যখন দৃশ্য ধারণ করে নিয়ে যাই, তারপরে যে আপনারা দেখেন বাড়িতে বসে বড় টিভিতে, খুব ভালো লাগে। অনেক ভালো, অনেক ভালো। দেখতে ভালো লাগে, আপনার কথা খুব মিষ্টি লাগে। আমাদের কথাবার্তা ভালো লাগে, খুব মিষ্টি লাগে, অনেক মিষ্টি লাগে। আপনাদেরও কথাবার্তা আমাদের ভালো লাগে। এই যে আপনারা এত সুন্দর একেবারে টাটকা ফসল বিক্রি করেন। আমি নিজে খেতে যে আজকে কিনে আনছি 4000 টাকা, বাজার খারাপ বিক্রিও করতেছি 100 টাকা কেজি। এটা তো হাইব্রিড জাতের। হ্যাঁ হ্যাঁ, এটা গৃহস্থের মরিচ, মরিচের নাম জানি না, তবে জাল আছে, মরিচটা মোটা। তো সুপ্রিয় ভিউয়ার্স, আমাদেরও কিন্তু এই যে এরকম গ্রামের হাট বাজারের দৃশ্য ধারণ করতে খুবই ভালো লাগে। কারণ এই গ্রামীণ হাটগুলোতে দেখুন কি পরিমাণ টাটকা একেবারে কাঁকরোল নিয়ে এসেছেন, একেবারে ঝোঁকা করে। কত করে ঝোঁকা? 50 টাকা ঝোঁকা, 1 কেজি। হ্যাঁ, একেবারে টাটকা। অনেকগুলো এখানে নিয়ে এসেছেন। প্রিয় দর্শক, আমরা বর্তমানে অবস্থান করছি বাঘাইতলা হাটের যে শাকসবজির বাজারটি রয়েছে, সেই শাকসবজির বাজারের অংশে। তো এখানে দেখুন কি পরিমাণ টাটকা বিভিন্ন ধরনের শাক নিয়ে বসেছেন ভাই। এই যে ডাটা বিক্রি হচ্ছে, সাথে রয়েছে পুঁই শাক। তো এই হাটের মধ্যে, এই বাজারটিতে কিন্তু প্রচুর এই যে এরকম শাকসবজি রয়েছে। তো আমরা একটু ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করি। একেবারে তরতাজা ডাটা নিয়ে এসেছেন, সবগুলো কি বিক্রি হয়ে যাবে আজকে? যাক,
যে হাটের আরেক দিকে এক চাচা একেবারে বস্তা ভর্তি কাঁঠালের বিচি নিয়ে এসেছেন। চাচা কেমন আছেন? কত করে বিক্রি হচ্ছে? 30 টাকা। 20 টাকা না, 20 টাকা করে বলে। আচ্ছা, আপনি 30 টাকা করে বিক্রি করতেছেন। এই যে কলা, কলা কার? হ্যাঁ। তো এটা কি কতদিন হয়েছে এটা কাঁঠাল বিচি জমাইছিলেন? এই বছরে? হ্যাঁ, এটা ভাইজে খাইলেও স্বাদ লাগে। তো এদিকে এই যে হারো চাচারা কিন্তু বসেছেন। চাচা কেমন আছেন? কি কলা নিয়ে আসছিলেন? কাঁচা কলা। কত করে হালি এখন? 20 টাকা। 20 টাকা। একেবারে খুবই পুষ্টিগুণ সম্পন্ন কিন্তু এগুলো। তো আমরা ঘুরে ঘুরে এই গ্রামীণ হাটে দেখালাম। আপনারা কি বিক্রি করেন না ভাই? কি বললেন? আমরা তো পুষ্টিকর খাদ্য নিয়ে বলছি। আচ্ছা, হাটের এদিকে বিভিন্ন ধরনের দেশি জাতের ফলমূল উঠেছে এবং সেই সাথে বর্ষাকালীন যে ফল সেগুলো কিন্তু অলরেডি বাজারে এসেছে। যে এখানে কলা বিক্রি করা হলো। এটা কি জাতের কলা চাচা? সবরি কলা। কত করে হালি এখন? 35 টাকার একটু কম পড়ছে। তো আমাদের দেশীয় ফল এই যে লটকন রয়েছে। চাচা কেমন আছেন? নিজের গাছের তো এটা। কত করে বিক্রি হচ্ছে কেজি? 70 টাকা কেজি। কিছুদিন আগে 100 টাকা ছিল। এই যে এদিকে পেয়ারা নিয়ে এসেছেন। বিভিন্ন ধরনের ফলমূল রয়েছে। মোটামুটি এই বাঘাইতলা হাটে আমরা দেখতে পাচ্ছি এই যে প্রচুর পরিমাণে কলা উঠেছে। এই যে একেবারে ভ্যান ভর্তি করে কলা নিয়ে এসেছেন। সবরি কলা। কত দাম? 40 টাকা হালি। কলা কত এটা? 40 টাকা। এগুলো কি এই হাটেই বিক্রি করবেন ভাই? এনে আবার হালুয়া গাছ। হাটের এদিকে এই যে খোলা তেল বিক্রি করা হচ্ছে। গ্রামীণ হাটগুলোতে এই দৃশ্যগুলো কিন্তু খুবই ভালো লাগে। একেবারে গ্রাম বাংলার হাট। এই যে চাচা সরিষার তেল নিতে আসছেন। দাম তো কম রাখে না। দাম কম রাখে না? সরিষা কিছু দিয়ে আবাদ করে। আগে সরকার আমরা খালি কম খাওয়াইছে, আমরা কম বেচছি। এখন সরকার খালি বাড়াই দিয়ে আছে। কমাইলে আমরা কমাইম। আবাদ করে কিছু সরিষা দিয়ে গেলেই তো কম দিব। এটা করে না, কৃষক তো এটা করতেছে না। কৃষক যদি করতো আমরা তো দিতাম। ঠাকুর কাছে কিনে এক কাছে বেচতাম। কিরকম লাগে তেল? এই যে সরিষার তেল নিলেন কত? 100 টাকা আধা কেজি। 100 টাকা আধা কেজি 100 টাকা। 200 টাকা কেজি। 200 টাকা কেজি। চাচা নিজে কি সরিষা কিনে ভাঙান? না না, আমরা নিজের থেকে কিনে আনি। যে এদিকেও কিন্তু প্রচুর পরিমাণে তেল নিয়ে বসেছেন। সয়াবিন তেল এবং সরিষার তেল। খালি ভালা তেল খুঁজো, এই যে চান্দা মার্কাটা দিতেছি। কি খাও না খাও, চান্দা মার্কাটা খাইবা। এই তেল খাইতো আগে কালে নেতারাই তো দেশে নাই। আর দামের লগে বাজে নাকি, খালি লয়ে যাই ভাই।
প্রিয় দর্শক, এখানে একেবারে পাকা কাঁঠাল নিয়ে এসেছেন। হাটের এদিকে আসলেই পাকা কাঁঠালের যে মিষ্টি গন্ধ সেটি নাকে এসে লাগছে। তো দেখুন কি পরিমাণ বড় বড় কাঁঠাল নিয়ে এসেছেন, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে দাম একেবারে কমে গেছে। এই যে এখানে কাঁঠাল ভাঙা হলো। কোরা মিষ্টি মিষ্টি হইতো না, কি বাইরে ধুয়ে লইছি নাকি? কাল পারছি আজকাল লেডা লেগে কারণ ব্যস্ত না, এই লেডা না, তারপর রস পড়তেছে ডাইরেক্ট। হ্যাঁ চাচা মিষ্টি আছে কি? মিষ্টি তো আছে, কারণ না, কাঁঠাল হইলে আবার মিষ্টি হয় না। মানে আপনি যেমন চাইছিলেন ওরকমই আছে। যেরকম চাইতেছে এরকম আমার পাইতো না, মিষ্টি কমে যেতে, মিষ্টি উঠতেছে বোতার মধ্যে। দিন যাইতেছে আস্তে আস্তে। মিষ্টি কমবো, বাড়তি যেতেছে। কত করে বিক্রি হলো এটা? এটা দাম কমাই দিছি, 70 কম দেই না, কি করতেছে 60 টাকা দিব। 60 টাকা? তাহলে তো দাম এখন একটু বাড়ছে মনে হয়। হ্যাঁ একটু বাড়ছে। হ্যাঁ একটু বাড়ছে তাহলে। এখন কাঁঠাল গাছে কাঁঠাল কমে আসতেছে, এই জন্য একটু দাম বাড়তির দিকে। তো আমি যখন চন্দ্রকোনাতে গিয়েছিলাম তখন কিন্তু কাঁঠালের দাম একেবারেই কম ছিল। আর এখন যেহেতু বর্ষাকাল, একটু বৃষ্টি পড়তেছে, একটু হালকা ঠান্ডা হয়ে আছে, এই জন্য কাঁঠালটা বেশি খাইতেছে। এই যে চাচাও কিন্তু কাঁঠাল নিয়ে এসেছেন। চাচা কেমন আছেন? ভালোই। কয়টা কাঁঠাল নিয়ে আসছিলেন আজকে? আজকে আনছিলাম 8টা। 8টা? কয়টা বিক্রি হয়েছে? 2টা আছে। এই যে ছোটটা আর এই যে বড়টা। এই যে কাঁঠালের বিচি কে নিয়ে আসছেন? আপনি নিয়ে আসছেন। এটা কি কেজি হিসেবে বিক্রি হয়? কত করে কেজি? 20 টাকা কেজি। এই যে এগুলো কিন্তু ভর্তা খাওয়ার জন্য এবং কি তরকারিতেও কিন্তু খুবই সুস্বাদু। কাঁঠাল বিচি দিয়ে তেল বানানো হয় না? কাঁঠাল বিচি দিয়ে তেল বানায়। প্রিয় দর্শক, আমরা এখন রয়েছি হাঁস মুরগির বাজারে। তো হাঁস মুরগির বাজারে অনেক মুরব্বী একজন চাচা একেবারে দেশি জাতের বিভিন্ন ধরনের মোরগ মুরগি নিয়ে এসেছেন। চাচা কেমন আছেন? ভালো। কেমন চলছে এখন বাজার? কি বাজার? এই মুরগির বাজার কম এখন নাকি সিজন। তো এই যে ছোট ছোট যে মোরগ মুরগিগুলো নিয়ে আসছেন, এটা কিরকম পিস বিক্রি করা যাবে? 200 টাকা। এক পিস 200 টাকা করে বিক্রি হয়েছে। 2-1টা এই 6টাই নিয়ে আসছেন। 6টাই এখনো আছে, চাচা বিক্রি করতে পারেন নাই। প্রতিটা 200 টাকা করে চাচ্ছেন। একেবারে দেশি জাতের। কম দিনের জিনিসটা ভালো আছে না, তারা বলেন বুঝছেন, দেশি মুরগি বুঝছেন, আমরা ইন্ডিয়া পালেন যে জিনিসটা ভালো আছে। বাঘাইতলা বাজারের অন্যতম পুরাতন ব্যবসায়ী চাচা কেমন আছেন? ভালো আছে। কেমন বিক্রি হচ্ছে? বাজারটা একটু বৃষ্টির জন্য, আবহাওয়ার জন্য একটু আমদানি কম, বুঝছেন। দামও সেমন কিছু না, আছে মোটামুটি ভালো মন্দ মিলাই চলতে। দেশি জাতের তো একেবারে। হ্যাঁ দেশি পিওর দেশি বাঘাইতলা বাজার। কত যাচ্ছেন দুইটা? দাম চাইতেছি 700, 500, 550, 600 দাম মূলাইতেছে। বুঝতে পারছেন। এখন কি আমদানি কম নাকি? হ্যাঁ আমদানি কিছু কম, বৃষ্টির জন্য আমদানি কম। বৃষ্টি ভালো হয়ে গেলে আবার বারো হলে কিছু আমদানি হবে, বাড়িতে আমাদের আমদানি হইবে। তো সুপ্রিয় ভিউয়ার্স, এখন বর্তমানে বর্ষাকাল। আপনাদের একটু দেখাই, এই যে আকাশ একেবারে কালো মেঘে ঢেকে রয়েছে। আর সেই বর্ষাকালীন সময়ে আমরা বর্তমানে চলে এসেছি এই বাঘাইতলা বাজারে।
সুপ্রিয় ভিউয়ার্স, আমরা অবশেষে চলে আসলাম এখানকার যে মাছ বাজারটি রয়েছে সেই মাছ বাজারে। আচ্ছা, কি মাছ নিলেন? একেবারে ছোট ছোট মাছ, এগুলো ভর্তা খাওয়ার জন্য কিন্তু খুবই উপযোগী মাছ। তাছাড়া আরও কিছু পাঙাশ মাছও কিন্তু উঠেছে আজকে হাটে। তো সুপ্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকে বাঘাইতলা হাটের ভিডিওটি। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের ভিডিওটি উপভোগ করলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের এই ভিডিও। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটির সাথেই থাকবেন।